চোপড়া লক্ষ্মীপুর কাণ্ডে ঘটনাস্থানে পৌঁছালো মানবাধিকার কমিশনের একটি 4 জনের প্রতিনিধি দল। টানা 2 ঘন্টা চোপড়ার নির্যাতিত যুবক যুবতীর সঙ্গে কথা বললেন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটির প্রতিনিধিরা। তাদের বয়ান লিপিবদ্ধ করেন, পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কথা বলেন। এছাড়াও কিছু প্রতিবেশীকে বক্তব্য নেওয়ার জন্য ডাকা হয়, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও বৃহস্পতিবার এলাকায় তেমন কাউকে দেখা যায়নি। এরপর বাড়ি থেকে বেরিয়ে ঘটনাস্থলে যায় প্রতিনিধি দল। সেখান থেকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন তারা। তবে প্রতিনিধিরা বেরোনোর সময় সাংবাদিকের সামনে কোনো রকম মন্তব্য করেননি। নির্যাতিত যুবক যুবতী ঘটনার দিন থেকে একই বাড়িতে রয়েছেন। আজ সেখানেই যান প্রতিনিধি দলের সদস্যরা। 4 জনের এই প্রতিনিধি দলে একজন মহিলা আধিকারিকও রয়েছেন, যারা ঘটনার ভিডিও ভাইরাল করেছে। প্রতিনিধিদের কাছে তাদের শাস্তির দাবি করেন নির্যাতিতরা। এদিকে করো, এদিকে করো, এদিকে করো। এটাও অমিত मैम प्लीज बताने के लिए प्लीज। आप लोग तो गए थे वहाँ पर, नहीं नहीं बस इलाके गए थे मैम। नहीं, अभी तो चल रहा है, अभी कुछ ऐसा बताने के लिए नहीं है। मैम कुछ बोले ना मैम। नहीं प्लीज किस से बात की? प्लीज। आप लोग तो गए नहीं। थे वहाँ पर, नहीं नहीं बस इलाके गए थे मैम। नहीं, अभी तो चल रहा है, अभी कुछ ऐसा बताने के लिए नहीं है। मैम कुछ बोले ना मैम। नहीं प्लीज किस से बात की?